বললাম 5টা, তাহলে 5টার শুরু আছে শেষ নাই। তাহলে বুঝেন এবার পৃথিবী কত বড়। এখন এই পৃথিবীর থেকে আবার সূর্য হচ্ছে আপনার 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এখন আমরা দেখতেছি পৃথিবীর মধ্যে আমাদের প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উঠে মাত্র এটা 2 হাত দেখা যায়। কত হাত দেখা যায়? 2 হাত দেখা যাচ্ছে। কিন্তু এখন ইসলাম বলতেছে এটা 13 লক্ষ গুণ বড়। এখন আপনি কোনটা সত্য মানবেন? ইসলাম বলছে কোনো গবেষণা ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই মানতে হবে এটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ না? সূর্য থেকে আলফা সেন্টারে একটা গ্রহ আছে। আলফা সেন্টারে একটা গ্রহ আছে। সূর্য থেকে একটা গ্রহ, এই গ্রহটা 500 বিলিয়ন যদি আপনি এই সূর্য এক জায়গায় করেন, তারপরে এই আলফা সেন্টারই হবে। কি হবে? আলফা 500 বিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, 100 লাখে 1 বিলিয়ন, এভাবে 500 বিলিয়ন যদি আপনি সূর্য এক জায়গায় করেন, তারপরে একটা আলফা সেন্টার হবে। আলফা সেন্টার পরে আরো এরকম আবার ঊর্ধ্ব জমিনে আপনি যখন যাবেন, তারপরে প্রক্সিমা সেন্টার হবে, আরেকটা গ্রহ সেখান থেকে। তো প্রক্সিমা সেন্টার থেকে আপনি যখন আরো উপরের দিকে উঠবেন, সেখানে আপনি এই কয়েক হাজার কোটি এরকম আলফা সেন্টার, প্রক্সিমা সেন্টার একত্রিত করলে তারপরে আপনি একটা গ্যালাক্সি হবে। তারপরে কয়েক কোটি গ্যালাক্সি আপনি যখন এক জায়গায় করবেন, তখন আপনি আসমান, ওই সাদের দেশে যাবেন, আসমানের মধ্যে আসমান পাবেন। এখন পৃথিবীর জমিনে একমাত্র সুপারসনিক যেই বিজ্ঞান রকেট আবিষ্কারিত হয়েছে, এটা হচ্ছে অ্যাপোলো 11। এটা সেকেন্ডে চলে 27 কিলোমিটার। সেকেন্ডে কত চলে? 27 কিলোমিটার। এটা বাইর করছে নাসা, আমেরিকার গবেষণা সংস্থা। 1 সেকেন্ডে এটা চলে 27 কিলোমিটার। তাহলে আপনি বিজ্ঞান বলতেছে যে অ্যাপোলো 11 এটা যদি আপনার আলফা সেন্টাই, এই যে পৃথিবীর থেকে যে সর্বপ্রথম যেই এই গ্রহটা আছে, এটার কাছে, যেটা তারকা আর কি, তারা এটা গ্রহ বলে, কিন্তু এটা নুজুম, এটা তারকা, এটার নাম আলফা সেন্টাই। ওই আলফা সেন্টাই তারকার কাছে যাইতে ওই অ্যাপোলো 11 1,15,000 বছর চললে তারপরে কাছে যাইতে পারবে। 1,15,000 বছর অ্যাপোলো 11 চললে আপনি আলফা সেন্টাইতে যাবেন। এখন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত 1,15,000 বছর বাঁচবে এমন কেউ মানুষ আছে? কথা বলেন না। তা আপনি তো আসমান পরে, আলফা সেন্টার পরে প্রক্সিমা সেন্টার, আলফা সেন্টার থেকে আবার 1,15,000 বছর যদি আপনি একটা না চালান অ্যাপোলো 11, তারপরে প্রক্সিমা সেন্টারে যাবেন। প্রক্সিমা সেন্টার থেকে আবার যখন আপনি 1,15,000 বছর চালাবেন, তারপরে আপনি যে গ্যালাক্সিতে যাবেন, 100 গ্যালাক্সিতে যাওয়ার পরে মহাশূন্য, তারপরে আসমান। এবার বুঝেন, আপনি প্রথম আসমানে যাইতে আপনার যদি 6-7 লাখ বছর যদি আপনি অ্যাপোলো 11 সেকেন্ডে 27 কিলোমিটার চলে, তারপরে আপনি আসমানে যাবেন, তাহলে কিয়ামত হয়ে যাবে। আর প্রথম আসমানে কারো যাওয়া সম্ভব? তারপরে প্রথম আসমানের পরে হচ্ছে মানে দ্বিতীয় আসমান না, মানে প্রথম আসমানের উপরে কি? জমিন থেকে আবার এই যে বর্ণনা দিলাম, আমার নবীজি বলছেন, কয় যে এই যে পুরো পৃথিবীটা আলফা সেন্টার, প্রক্সিমা সেন্টার যা আছে সব কিছু মরুভূমির মধ্যে একটা আংটি ফালাইলে যেমন, কয় দ্বিতীয় আসমানের